নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে। আমি এখন যে জায়গাটায় বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে দ্য কেপ গোয়া। এটা হচ্ছে সাউথ গোয়াতে অবস্থিত। আমি যে জায়গাটায় বসে আছি ঠিক এর নিচেই কিন্তু একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। তো চলো তোমাদের সাথে সেই রেস্টুরেন্টটা শেয়ার করি। তো এটা কিন্তু খুব পপুলার একটা ইনস্টাগ্রামেবল রেস্টুরেন্ট। আমরাও ইনস্টাগ্রাম থেকে দেখেই কিন্তু এই রেস্টুরেন্টটাতে এসেছি। তোমরা যারা সাউথ গোয়াতে যাবে এবং দুপুরে লাঞ্চ করবে ভাবছো, তো তোমরা খুব অনায়াসেই কিন্তু এই কেপ গোয়া রেস্টুরেন্টটাতে আসতে পারো। রেস্টুরেন্টটার লোকেশন যেরকম সেমনি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও কিন্তু খুব ভালো। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ গিয়েই সাথে সাথে জায়গা পাইনি, অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। আর আমি স্পেশালি চাইছিলাম যে রেস্টুরেন্টটার একদম সাইডে বসতে, সি সাইডে জায়গা পেতে, তাই জন্য আমাদের আরো একটু বেশি টাইম লেগেছিল ওয়েটিং এ। আমরা একেবারে সি সাইডে জায়গা পেয়ে গেছি। সবর কা ফল মিঠা হতা হয়, এরই তার স্পষ্ট এক্সাম্পল। তো যাই হোক, এখান থেকে তো ভিউটা অসাধারণ। আমার ভেবেই খুব ভালো লাগছে যে এরকম একটা ভিউ দেখতে দেখতে লাঞ্চ করব। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও কিন্তু যথেষ্ট ভালো, আর রেস্টুরেন্টটাও কিন্তু যথেষ্ট বড়। আর আমরা খাবারে অর্ডার করেছিলাম একটা কাবাব প্ল্যাটার আর একটা গোয়ান চিকেন উইথ রাইস, যেটা ভীষণ স্পাইসি ছিল। গোয়ান খাবারগুলো কিন্তু খুব স্পাইসি হয় আর ঝালও হয়, তো আমাদের আর অত ওটার ভিডিও নিতে ভুলে গেছিলাম। তো এখন আমরা দেখো সি সাইডে বসে কিন্তু মানে এই যে দুপুরে লাঞ্চটা করছি, এটা কিন্তু একটা খুব একটা ভালো ফিল হচ্ছে। অনেক সময় কিন্তু সি সাইডে অনেক শ্যাক থাকে, সেখান থেকে বসেও কিন্তু সমুদ্রকে দেখতে দেখতে লাঞ্চ বা স্ন্যাক্স সবকিছুই খাওয়া যায়। কিন্তু এই রেস্টুরেন্টটা যেহেতু একটু পাহাড়ের কোলে, তাই একটু ওপর থেকে সমুদ্রকে দেখা যাচ্ছিল, তাই ভিউটাও কিন্তু একদমই অন্যরকম ছিল। আর এখানে কিন্তু রেস্টুরেন্টে সেলফি জোনও প্রচুর ছিল। দেখতেই পাচ্ছ সবাই এই জায়গাগুলোতে এসে সেলফি তুলছে। আর এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তো রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছ পাহাড়ের কোলে আর অনেকটা ওপরে। তো যারা বয়স্করা আসবেন ভাবছেন, তারা কিন্তু না আসাই ভালো, একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে। কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমামই আমি যেই ক্রাউডটা দেখলাম সেটা হলো মানে কাপলস অ্যান্ড ব্যাচেলার্স। তো যাই হোক, রেস্টুরেন্টের ঠিক ওপরেই, সবার প্রথমে যেটা বলছিলাম, রেস্টুরেন্টের ঠিক ওপরেই কিন্তু এই ভিউটা। এখান থেকেও খুব সুন্দর লাগছে। আর সাউথ গোয়ার, স্পেশালি সাউথ গোয়ার সমুদ্রের কালার কিন্তু অসাধারণ। আর এখানেও কিন্তু একটা মানে সেলফি জোন করা আছে, যেখানে সবাই ছবি তুলছে। আমিও যাব একটু পরে ছবি তুলতে। তার আগে ভাবলাম এখানে একটু বসে থাকি, এখানে বসে বসে একটু সমুদ্রকে উপভোগ করি, কারণ ভিউটা অসাধারণ। ক্যামেরাতে যতটা না মনে হচ্ছে তার থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমরা গেছিলাম এই 3টের দিকে। তো সান রেটা দেখো সমুদ্রের মধ্যে পড়ছে, আর কিন্তু আরো অসাধারণ লাগছে। তোমরা যারা একটু বিকেল বিকেল করে যাবে, তারা কিন্তু এখান থেকে খুব ভালো সানসেট দেখতে পাবে। এটা কিন্তু সানসেটের জন্য প্রচুর পপুলার, খুব ভালো সানসেট তোমরা দেখতে পাবে কিন্তু এই কেপ গোয়া থেকে। আর এটা হচ্ছে আরেকটা কেপ গোয়ার সাইডেই আরেকটা জায়গা, যেখান থেকে আবার সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে, নারকেল গাছ শুদ্ধ। এখানেও কিন্তু ভিউটা খুব সুন্দর। তোমরা দেখো ঠিক একটু পাশেই হচ্ছে কেপ গোয়া, সেখান থেকে বিস্তীর্ণ সমুদ্র। আর তার ঠিক একটু পাশেই এই জায়গাটা করে রাখা আছে ছবি তোলার জন্যই স্পেশালি। এখানে কিন্তু সমুদ্রের ভিউটা আবার একদমই অন্যরকম। এখানে কিন্তু নারকেল গাছ মাঝখান দিয়ে তুমি সমুদ্রকে দেখছো, এটাও কিন্তু ভিউটা একটা অন্যরকম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, না জানালেও চলবে, কিন্তু তোমরা
এই সাউথ গোয়াতে আসলে কিন্তু এই জায়গাটা মিস করো না। এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, খুব সুন্দরভাবে তোমরা লাঞ্চও করতে পারবে এবং প্রকৃতিকেও এনজয় করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই।